আসসালামু আলাইকুম। সর্ষের মধ্যে যদি ভূত ঢুইকা যায়, তাহলে বাকিদের আর দোষ দেব কি? আজকের এই ভিডিওটা একটা অনুসন্ধানী প্রতিবেদন। আমাদের আগের যে এমপি মন্ত্রীরা ছিলেন যুগে যুগে গত ৫৩ বছর ধরে রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের টাকায় তাদের জন্য যে বরাদ্দকৃত গাড়ির পরিমাণ এর চেয়েও ২টা-৩টা গাড়ি বেশি দৌড়াইতেন। যার কারণে আমরা তাদের সমালোচনা করেছি। কিন্তু এখন তো আমাদের বৈষম্য বিরোধী সরকার, সংস্কারের সরকার। এই সরকারের যারা উপদেষ্টারা আছেন তারা কতটুকু প্রভাব খাটাচ্ছেন বা খাটাচ্ছেন না, রাষ্ট্রের টাকায় জনগণের টাকা দিয়ে কতটুকু ফুটানি মারাচ্ছেন না, আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের প্রথম সারি গণমাধ্যম সমকালের প্রতিবেদন অনুযায়ী আপনাদের কিছু তথ্য দিচ্ছি। এই ক্যাটাগরিতে নাম উঠে এসেছে আমাদের অনেক উপদেষ্টার। ১৯৭৩ সালে মিনিস্টারদের জন্য এবং যারা প্রতিমন্ত্রী আছেন তাদের জন্য গাড়ি সরবরাহের একটা রুলস ক্রিয়েট করা হয়েছে। সেটা হচ্ছে আমাদের উপদেষ্টারা কিন্তু মন্ত্রী সমমর্যাদা তারা পাচ্ছেন। একজন উপদেষ্টা একটা গাড়ি পান। এখন আমি একজন মানুষ ধরেন দুইটাও কি বলে যে মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তো আমার কিন্তু দুইটা গাড়ি, তো দুইটা গাড়িকে আমার দৌড়ানোর দরকার আছে? একটাই তো চলে, আমি তো মানুষ একজন, দুইটা সেক্টর আছে, দুইটা গাড়ি, কিন্তু আমরা এগুলোর সুবিধা নিচ্ছি। আবার এমনও আছেন আমাদের এখানে যে প্রভাব খাটাইয়া দুইটা তিনটা নিচ্ছেন, আর এই গাড়িগুলা পরিবারের কাজে ব্যবহৃত হচ্ছে, ওনাদের পিএস এপিএসরাও ব্যবহার করছেন, যাদের জন্য এই গাড়ি বরাদ্দ নাই। শুধুমাত্র কোনো মিনিস্টার বা উপদেষ্টা তিনি যদি নির্দিষ্ট কোনো সফরে যান, তার একটা গাড়ির বাইরে একটা জিপ গাড়ি নিতে পারে, সেইটাও সাপ্লাই করতে হবে মন্ত্রণালয়। কিন্তু আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের মধ্যে যারা উপদেষ্টারা আছেন এদের মধ্যে ২২ জনের মধ্যে ৮ জন ছাড়া সবাই একাধিক গাড়ি ব্যবহার করছেন, এমনকি তেলের পয়সাও ডাবল নিচ্ছেন। নানান ধরনের অনিয়ম তারা নিজেরাই শুরু করছেন। সো এই সরকারের উপদেষ্টারা বাংলাদেশের বদলাবে এই আশা করা নিশ্চয়ই আবার বোকামির দিকে। আর এই লিস্টে আমাদের আসিফ মাহমুদ সজীব ভুইয়ার নামও আছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতীয় ক্রীড়া পরিষদের গাড়ি যেটা আছে ঢাকা মেট্রো ঘ 135915 এবং পরিবহন পুলের ক্যামরি গাড়ি ব্যবহার করতেন। তার পিএস ব্যবহার করতেন চালক সহ যুব উন্নয়নের অধিদপ্তরের গাড়ি, যেটা বৈধ না। তার পিএসের জন্য কিন্তু গাড়ি বরাদ্দ না। শুধুমাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদি এলাকার বাহিরে যান, তো এলাকার বাইরে তো আমাদের হেলিকপ্টার উপদেষ্টা, তিনি হেলিকপ্টারেই চড়েন, লাল গালিচায় হাঁটেন। বিষয়টা বোঝেন নাই? মাশাআল্লাহ, অনেক উন্নতি হয়েছে। আচ্ছা, স্থানীয় সরকার বিভাগের দায়িত্ব পাওয়ার পরে উপদেষ্টা সজীব ঢাকা মেট্রো ঘ 139100 এবং তার পিএস ঢাকা মেট্রো ঘ 185328 এবং তার এপিএস ঢাকা মেট্রো ঘ 185326 এই গাড়িগুলো ব্যবহার করছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় উপদেষ্টার এপিএস যিনি আছেন, তিনি বলছেন বেসিক্যালি এপিএসদের গাড়ি ব্যবহারও বৈধ না, আবার অবৈধ না, কারণ পদবি অনুযায়ী নাকি তারা গাড়ি ব্যবহার করা যায় না। উপদেষ্টার জরুরি কাজ করতে হয়, তখন এই গাড়ি তারা ব্যবহার করে। এরপরে আছেন আমাদের চাকমা উপদেষ্টা যিনি আছেন সুপ্রদীপ চাকমা, তিনিও আপনার পরিবহন পুলের একটা টয়োটা ক্যামরি গাড়ি আর পাশাপাশি উন্নয়ন বোর্ডের প্রকল্পের একটা গাড়ি ব্যবহার করেন। তার পিএসও করেন আরেকটা গাড়ি। খাদ্য উপদেষ্টার বেলাও সেম। উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, তিনিও আপনার একটা গাড়ি ব্যবহার করছেন। ধর্ম উপদেষ্টা, তিনি একটা করছেন। তাদের দুজনের পুলের গাড়ি ব্যবহার করছেন পরিবারের সদস্যরা। একটার বাইরে যে পুলের গাড়ি যেটা আছে এটা পরিবারের সদস্যরা ব্যবহার করছে। আর মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার ব্যবহার করছেন নম্বরবিহীন একটি জিপ গাড়ি। আমাদের ফরহাদ মাজার, যিনি খুব নীতি কথা বলেন, ওনার বউয়েরই এই নমুনা। আর সরি, ওটা আমাদের সম্ভবত ফরিদা পাই, আমার যদি ভুল না হয়, না কিনা ভুল বলছি জানি না। বাড়তি গাড়ির জন্য চালকের বেতন থেকে শুরু করে তেল খরচও সবই বহন করছে এই দেশের জনগণের টাকা থেকে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান আপা, তিনি মনে ফরহাদ ভাইয়ের স্ত্রী, ফরহাদ মাজারের স্ত্রী, একটি গাড়ি বরাদ্দ নিয়ে তিনি চালক নিয়েছেন 2 জন। আর সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার তিনি বলছেন আমরা 22 উপদেষ্টাকে একটা গাড়ি একজন চালক দিয়েছি। শুধুমাত্র উপদেষ্টা শেখ বশিরউদ্দিন পুলের গাড়ি নেননি। স্বাস্থ্য উপদেষ্টাকে 2 জন চালক দেওয়ার বিষয়ে বলা হচ্ছে পরিবহন পুলের চালক সংকট আছে। আর এখন বাড়তি গাড়িগুলো কই থেকে পাচ্ছে, যে এগুলো নাকি বাড়তি গাড়িটা সচিবরা দিচ্ছেন। তো সচিবদের এমন প্রস্তাবে রাজি হয়ে অনেক উপদেষ্টা এখন বাড়তি গাড়ি ব্যবহার করছেন। তো যেই বাড়তি গাড়িগুলো ব্যবহার করছেন এগুলোর খরচ রক্ষণাবেক্ষণ মেনটেন সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। শুধুমাত্র আমাদের যে বাণিজ্য উপদেষ্টা আছেন আকিজ গ্রুপের, তিনি সরকারি কোনো গাড়ি নেন না, তিনি তার ব্যক্তিগত গাড়ি সরকারি কাজে ব্যবহার করেন। আসলে এই উপদেষ্টা পদে যারাই আছেন
1% সুযোগ সুবিধা কম আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের থেকে নিচ্ছে না। তাহলে এতদিন মন্ত্রী এমপিরা দাবাইয়া চলে, এটা চলে, আর দোষ দিয়া লাভ কি ভাই? আমি আসিফের বিষয়টা একটু আশ্চর্য হয়েছি। এতটা ভিআইপি ভাব আসিফের মধ্যে আসছে যে 3 দিন আগে চপ্পল পইরা যে ঘুরতো, অটোতে ঘুরতো, ওই ছেলে এখন হেলিকপ্টারে ঘুরতে হয়, তার একাধিক গাড়ি লাগে, তার এপিএসদের গাড়ি লাগে। তো তোমরা যদি এখানে এই রুলসগুলারে সংশোধন করতে না পারো, সংস্কার করতে না পারো, বাকিদের কথা বাদে দিলাম, আর এই উপদেষ্টা পরিষদে যাদের আছে বারবার যে বলে যেগুলো এনজিও সরকার, এই কারণে সম্ভবত বলে। তো অনিয়ম তো তোমরাও করতেছো, আমাদের উপদেষ্টারা যারা আসো, তো রাজনৈতিক সরকারের আর দোষ দিয়ে কি লাভ হবে? তোমরা তো আসছো এক্সাম্পল ক্রিয়েট করতে। আমি জানি না এই দেশে আসলে কাদেরকে দিয়ে সংস্কার হবে। সবার মধ্যেই কিন্তু এখন ক্ষমতা, টাকা পয়সা, গাড়ি, নাম, ইজ্জত, ফুটেজে আসা, বক্তব্য দেওয়া এই শুরু হয়ে গেছে ভাই। দেখা যাক কি হয়। ভালো থাকুন।